রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্দর চার্ট দিয়েছেন। ওই চার্টে কিছু কিছু মৃত্যুকে শাহাদাতের মর্যাদা পাবে তারা, কিন্তু আমরা কিন্তু অপমৃত্যু বলি। যে শব্দটা আছে অপমৃত্যু, অপমৃত্যু ইসলামে এটা বলা যাবে না। বাসে কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়, ট্রেনে সেফ বেশি, না 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 গাড়িতে যাওয়া যায় না, গাড়ির মধ্যে খুব বিপদ আছে। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাড়ি থেকে যখন বের হবা তখন দোয়া পড়ো, তোমার প্রত্যেকটি পদক্ষেপ হয়তো মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. অপমৃত্যু যেটাকে আমরা বলে থাকি, অকাল মৃত্যু, ইসলামে কোনো অকাল মৃত্যু নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানালেন, তোমাদের জন্য যখন নির্ধারিত সময় তোমাদের কাছে চলে আসবে, অর্থাৎ তোমার সময়সীমা যখন শেষ হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, তোমাকে আগেও নেওয়া হবে না, পরেও নেওয়া হবে না। এটা হলো আমাদের চিন্তা, এটা হলো আল্লাহর তরফ থেকে দেওয়া আমাদের মৃত্যু সম্পর্কে ধারণা, যে যখন যার যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। আমাদের চিন্তা হলো আমি সুস্থ আছি, আমি মারা যাব না, আমার বয়স এখন বেশি হয় না, আমি মারা যাব না, আমার এখনো অনেক বয়স সামনে বাকি আছে। কিন্তু আল্লাহর কথা হলো মৃত্যু সম্পর্কে, মৃত্যুর সময় সম্পর্কে কাউকে জানানো হবে না। এমনও তো দেখা যায় ঠিক মৃত্যুর আগ মুহূর্তে সে খাওয়া দাওয়া করছে, সে হয়তো বিড়ি টানে, মৃত্যুর আগে সে দেখা যায় কোথায় রেস্টুরেন্টে বসে খায়, অথবা বাড়িতে খুব মজার গালগপ্প করতেছে, কিন্তু একটু পরে সে হঠাৎ বলে আমার শরীর কেমন যেন লাগছে, হঠাৎ চলে যায়, হঠাৎ চলে যায়। তার মানে হলো মৃত্যুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে অজানা রেখে দিয়েছেন। মৃত্যুকে আল্লাহ জানান নাই, জানাবেনও না। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষ সব জিনিসকে আল্লাহ ওপেন করে দিয়েছেন, কিন্তু মৃত্যুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন করে রেখেছেন। গোপন করে রেখেছেন কিসের জন্য? প্রস্তুত থাকার জন্য, প্রস্তুত থাকার জন্য। সেদিক থেকে মৃত্যুকে আমরা প্রথম বললাম, একটা হলো স্বাভাবিক মৃত্যু, যেটা আমরা আমাদের বাড়িঘর কোথাও যদি আমরা সবাইকে কাছে নিয়ে আমরা মারা যাই, তখন আমরা বলি এটা স্বাভাবিক মৃত্যু। আর যখন কোনো ঘটনা, দুর্ঘটনার কারণে কেউই মারা গেল, তখন আমাদের কথা হয়ে যায় এটা হলো অপমৃত্যু। কিন্তু ইসলামে কোনো অপ বলতে কিছু নাই, অপ বলতে কিছু নাই, অকাল বলতে কিছু নাই। ইসলামে যখনই কাল তখনই মারা যাবে, যখনই সময় তখনই মারব, এটা ইসলাম। এই ধারণা যে লালন করতে পারে তার জন্য আখেরাত কিন্তু সুন্দর হয়ে যায়, পরিকল্পিত আখেরাত হয়, তার আখেরাতটা পরিকল্পিত হয়। আজকে আপনাদের কাছে আমাদের ধারণাতে যেটা আমরা মনে করি মৃত্যুটা ভালো না, কিন্তু ইসলাম তাকে মর্যাদাশীল করেছে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে আবার আমাদেরকে নিয়ে যাবেন। সৃষ্টি করেছেন আমাদেরকে, মৌত তো আল্লাহ দিবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, মৌতকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং এই দুটো বিষয় আল্লাহর কাছে। এখন আপনার মৃত্যু স্বাভাবিক হলে আমরা চিন্তা করি ভালো, আবার দুর্ঘটনাজনিত কারণে একটু অন্য চিন্তা করি। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আমাদেরকে একটা সুন্দর চার্ট দিয়েছেন। ওই চার্টে কিছু কিছু মৃত্যুকে শাহাদাতের মর্যাদা পাবে তারা, কিন্তু আমরা কিন্তু অপমৃত্যু বলি, আমাদের কাছে এটা অপমৃত্যু হয়ে দাঁড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন জাবির ইবনে আতিক আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শুহাদাউ সাবা, শহীদ যাদেরকে মর্যাদা দেওয়া হবে এই ধরনের শহীদ হলো সাত ব্যক্তি, 7 শ্রেণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মওত দিবেন।
একটা হলো সরাসরি শহীদ, যেটা হলো ফি সাবিলিল্লাহ, সাওয়ায়ে আল কাতলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, কেতাল করে, যুদ্ধ করে মারা যায়, তারা সরাসরি শহীদ। তারা সরাসরি শহীদ। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তাদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া, যারা আল্লাহর দ্বীনের জন্য মারা যায়, আল্লাহ তাদেরকে বলছে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহিয়া, তারা জীবিত। আয়াতে বলা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন, তাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। অর্থাৎ কি, আমার দৃষ্টিতে দুনিয়া থেকে চলে গেছে তাই সে কবরে আছে, কিন্তু আল্লাহ বলেন কি, আমি আমার তরফ থেকে তাকে জীবিত রেখেছি, শুধু জীবিত না, আমি তাকে রিজিকও দান করে দিই। এটা হলো শহীদের প্রথম শহীদ যে হবে আল্লাহর দ্বীনের জন্য, এটা হলো এই হিসাবে হবে, আল্লাহর দ্বীনের জন্য যারা মারা যাবে তারা শহীদ। দ্বিতীয় হলো মাসালান, তাকে এই ধরনের মর্যাদা দেওয়া হবে, তাকে মর্যাদা দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করেছেন। প্রথম হলো আল মাতউনু শাহীদুন, যারা মহামারী রোগে মারা যায়। মহামারী রোগ মানে কি, রোগের একটা প্রাদুর্ভাব হয়, এলাকাকে এলাকায় বিভিন্ন রোগ হয়, কলেরা হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। এই রোগের কারণে যারা মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি দরজা দান করে দিবেন। কিন্তু আমরা কি মনে করি যে সে রোগে মরছে, আরে তার রোগে ধরছে, তা তো মরে। আমাদের চিন্তা হলো সে মৃত্যুটা ভালো না। আর রাসূল বলতেছেন যারা মহামারীতে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি মর্যাদা দিবেন? শাহাদাতের মত দিবেন। আল্লাহু আকবার। আল গারকু ওয়াল গারকু শাহীদুন, যারা পানিতে ডুবে মারা যায়। অনেকে আছে না পানিতে ডুবে মরে যায়, যারা পানিতে ডুবে মরে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদেরকে আল্লাহ শহীদি দরজা দান করবে। মর্যাদা, শহীদ নয়, শহীদের মর্যাদা দেওয়া হবে। এরপরে আসসাইবু জাতাল জাম, সেটা হলো যারা শ্বাসকষ্টে মারা যায়। যারা শ্বাসকষ্টে মারা যায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা দিবেন। এরপরে আল মাতুনু শাহীদুন, যারা পেটের পীড়ায় মারা যায়, অর্থাৎ পেট ব্যথায়, পেটের যন্ত্রণায় যারা মারা যায়, রাসূল বলেছেন এই ধরনের রোগীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা দান করবেন। আল হারকু শাহীদুন, যে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, আগুনে পুড়ে মারা গেল, আগুনে নিজে পুড়লে হবে না, আগুনে তাকে জ্বালানো হয়েছে, সে জ্বলে গেছে কোনো কারণে, এই ধরনের মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের দিন শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরে ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামে শাহীদুন, কোনো জিনিসের উপর চাপা পড়ে, যারা, এটার ব্যাপারে বলা হয়েছে বিল্ডিংয়ের দেয়ালের চাপা, কোনো জিনিসের চাপা, মাটি চাপা, অথবা এটার উপর নির্ভর করে অনেকে বলেন যে গাড়ির মধ্যে তো চাপা পড়ে, এই ধরনের চাপাতে যারা মারা যায় তাদেরকে আল্লাহ শহীদি মর্যাদা দান করবে। এরপরে 7 ব্যক্তি, এরপরে আল মারআতু তামুতু বিজামা'i শাহীদুন, কোনো মহিলা প্রসবকালীন অবস্থায় মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। কয়জনকে? 7 জনকে শহীদি মর্যাদা দেওয়া হয়, 7 শ্রেণীকে। সুতরাং আমরা চিন্তা করি কেউ যদি স্বাভাবিক গতিতে মরে, আচ্ছা হলো ভালো মৃত্যু, সেখানে কিন্তু একটা মৃত্যুর তালিকা দেওয়া হয়েছে যে এইভাবে কেউ যদি মারা যায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সট্রা একটা মর্যাদা দান করবেন, শাহাদাতের মতো আল্লাহ দান করে দিবেন। আমরা অনেক সময় মনে করি যে কেউ যদি বিজলিতে মারা যায়, আমাদের বদদুয়াতে বলি, কাউকে যদি রাগ করে কিছু বলি তুই ঠেদা পরে মর, তার মানে কি এটা একটা গজবের কারণ? না, এটা গজবের কারণ নয়। এই মৃত্যুর কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। সুতরাং আমাদের সমাজে যে শব্দটা আছে অপমৃত্যু, ইসলামে এটা বলা যাবে না। ইসলামে কি করা যাবে না? অপমৃত্যু
এই কথা বলা যাবে না। মৃত্যু মৃত্যু, প্রত্যেকটি মৃত্যু একই অবস্থায়, কিন্তু কোনো একটা ঘটনা, কোনো একটা পরিবেশে অথবা কোনো একটা কারণে যদি কেউ মারা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন এই নির্দিষ্ট ব্যক্তিগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিবেন। এই চিন্তা করা যাবে না। এখন আমাদের দেশে যে অনেকগুলি লোক মারা গেল, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, এখানে একটা বিষয়, আমাকে জন্ম দিয়েছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? মারবে কে? দুটো বিষয় আল্লাহর ফয়সালা, দুটো বিষয় আল্লাহর ফয়সালা। কখন কোথায় কে মারা যাব এটা জানার ক্ষমতা কারো নাই, এটা জানার কারো ক্ষমতা নাই। এক ব্যক্তি সে ইউরোপে যাবে, তার একটা ব্যবসায়িক একটা কনসার্ন নিয়ে যাবে, সেখানে একটা মিটিংয়ে যাবে এক ব্যক্তি। সে প্লেনে উঠবে, সে প্লেনে যাওয়ার জন্য রাস্তায় জ্যামে পড়ে, তার প্লেন মিস হয়ে গেল, সে আর প্লেনে উঠতে পারলো না। এটা আমি আব্বার মুখে শুনেছি, এটা স্বাধীনতার আগের ঘটনা। সে আর প্লেন ধরতে পারলো না, তার মিস হয়ে গেল। সে তখন রাগ করে বলেছিল যে এই ঘটনাটা হলো আমার জীবনের সবচাইতে একটা দুঃখজনক ঘটনা, কারণ আমি এই প্লেন মিস হওয়ার কারণে আমার বিরাট বড় একটা কনসার্নমেন্ট আমি করতে পারলাম না, আমার ব্যবসাতে অনেক বড় ক্ষতি হয়ে গেল। সে অনেক মনে কষ্ট, এবং সে খুব আফসোস করতে করতে বাড়িতে গেল যে আমার ভালো কোনো ব্যবসা আজকে, আমার ব্যবসাটা আজকে লসের মধ্যে পড়ে গেল, প্লেনটা মিস হয়ে জ্যামের কারণে বা কোনো কারণে যেতে পারে নাই। সে বাসায় যাওয়ার পর কিছুক্ষণ পরেই সংবাদ মাধ্যমে জানতে পারলো যে প্লেনটা দিয়ে সে ইউরোপে যাওয়ার কথা ছিল ওই প্লেনটা অ্যাক্সিডেন্ট করেছে। সে কিন্তু একটু আগে বলতেছিল যে আমার আজকের ঘটনাটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। বাড়িতে আসার পর সে শুনতে পেল প্লেনটা ক্র্যাশ করেছে। সে তখন বলল আমার জীবনে সবচাইতে আনন্দের অবস্থা হলো যে আমি প্লেনটা মিস করেছি। প্লেনটা কি করেছি? মিস করেছি। কারণটা কি? কারণটা কি? গত কয়েক বছর আগে ইন্দোনেশিয়াতে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, আকাশে প্লেনটা ক্র্যাশ করে ফেললো, প্লেনটা আকাশে ক্র্যাশ করলো, প্লেনের ভিতর যতজন ছিল সবাই মারা গেল। বাঁচার কোনো, সেখানে আকাশে ক্র্যাশ করলে কি আর কেউ বেঁচে থাকবে? কিন্তু একটা শিশু বাচ্চাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অক্ষতভাবে মাটির মধ্যে আল্লাহ ফেলে দিলেন। সে, তার কোনো ক্ষতি হলো না, তাকে রক্ষা করলেন কে? নাকি অ্যাক্সিডেন্টলি, নাকি এমনি বেঁচে গেছে? বাঁচাইলেন কে? কারণ তার জন্য মৃত্যু নির্ধারণ হয় নাই। সবার জন্য মৃত্যু নির্ধারণ হয়েছে, কিন্তু তার জন্য মৃত্যু নির্ধারণ হয় নাই। এটাই হলো আমার আল্লাহর তরফ থেকে মওত সম্পর্কে ধারণা। আমি যখন শুনলাম ট্রেনটা অ্যাক্সিডেন্ট করেছে, তখন আমার স্ত্রীর সাথে আমি কথা বলতেছিলাম যে আমরা আমাদের জীবনকে নিয়ে আমরা চিন্তা করি যে বাসে গেলে না 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 বাসে যাব না, বাসে রিস্ক আছে, বাসে অ্যাক্সিডেন্ট হয় না। রাস্তায় যাইতে আপনার ছেলে এখন ঢাকা যাবে, অথবা আপনার সাথে দেখা, বাবু কোথায় যাবি? ঢাকা যাবো। ট্রেনে যা, ট্রেনে যা, ট্রেনে আসা যাওয়া একটা আরাম আছে, ট্রেনের মধ্যে সেফ আছে। বাসে কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের বেশি, রেশিও বেশি। সুতরাং ট্রেনে যা, ট্রেনের মধ্যে সেফ। কি বলেন? বলে দেন না, ট্রেনে সেফ বেশি। না না না, গাড়িতে যাওয়া যায় না, গাড়ির মধ্যে খুব বিপদ আছে। এই লোকগুলি তো তখন রাতের বেলা ঘুমাচ্ছে, রাতের বেলা ঘুমায়, নিশ্চিন্তে ঘুমায়। ট্রেনের মধ্যে তারা ঘুমাচ্ছিল আর চিন্তা করছিল আমি সেফ, ট্রেন সেফ, আমিও সেফ, আমার মৃত্যু হবে না, ট্রেন অ্যাক্সিডেন্ট করবে না। কিন্তু ফয়সালা কে করেছেন? কার থেকে এসেছে? ঘুমের মধ্যে চলে গেছে। অনেক লোক জানেও নাই তার মৃত্যু হয়ে গেছে, অনেক লোক টেরও পায় নাই সে তার অবস্থা কি হয়ে গেছে। সুতরাং মৃত্যু সম্পর্কে মানুষ এই চিন্তা করে থাকতে পারবে না যে আমি আসি, আমি আসি, আমি থাকবো, আমি থাকবো, আমি সেফে আসি। এই চিন্তা করার কোনো সুযোগ নাই। যদি সেফ থাকতে হয়, যদি সেফ থাকতে হয় তাহলে সেফের জন্য আল্লাহর কাছে নিবেদন করতে হবে। আল্লাহ হয়তো বড় কোনো বিপদ থেকে আমাকে উদ্ধার করে নেবেন। বিপদ থেকে উদ্ধার করবেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যু তো তোমাদের হবেই,
তোমার রাস্তাঘাটের এই মৃত্যু থেকে যদি তোমরা নিজেদেরকে সেভ করতে চাও, তাহলে যাওয়ার সময় আল্লাহর কাছে কিছু চাহিদা রাখো। আল্লাহ, তুমি আমার এই সফরের মালিক, তুমি আমার এই সফরের সকল কিছুর দায় দায়িত্ব নাও, আমার পরিবারের দায় দায়িত্ব নাও, আমাকে এই সফরের মধ্যে তুমি সুস্থতা দান করো, এবং আমার যে যানবাহন যেটার মধ্যে আছে এটাকে আমার কন্ট্রোলের মধ্যে রেখে দাও। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাড়ি থেকে যখন বের হবা তখন দোয়া পড়ো। তোমার প্রত্যেকটি পদক্ষেপ হয়তো মৃত্যুর কারণ হয়ে যেতে পারে, কিন্তু যদি তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলো, তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি যখন এই পরে ঘর থেকে বের হবা, তোমাকে সেভ করা আল্লাহর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতার মাধ্যমে তোমাকে আল্লাহ সেভের ব্যবস্থা করবেন। কারণ তুমি তোমার এই সফরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছো, তোমার সফরকে আল্লাহর কাছে ছেড়ে দিয়েছো। সুতরাং আমরা একজন মুসলমান হিসাবে এই চিন্তা করতে পারি যে আমাদের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা আমাদের নিজস্ব চিন্তাতে হবে না। কোনো ট্রেন বা অন্য কোনো যানবাহন যেটা আমাকে নিরাপত্তা দেবে আমার চিন্তা, এটা নিরাপত্তা দিতে পারবে না। নিরাপত্তা দেওয়ার মালিককে আমার আল্লাহ। আজকে তারা এতগুলি মানুষ চলে গেছে, তাদের চলে যাওয়ার পেছনে আমাদের কিছু করার নাই, এটাই তাদের সময়সীমা ছিল। আমাদের একটা শব্দ ব্যবহার করি, কোনো কারণে মিডিয়াতে ব্যবহার করা হয় না জানার কারণে মিডিয়ায় কথাটা বলে, কিন্তু কথাটা কিন্তু কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি, কোরআনের বিরোধী কথা। যখন কোনো মানুষ অল্প বয়সে মারা যায় তখন বলা হয় অকাল মৃত্যু। কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায় তাকে বলা হয় অপমৃত্যু। দুটো কথাই ইসলাম মেনে নেয় না। ইসলাম মনে করে জন্ম আছে যখন, সাথে সাথে মৃত্যু হতে পারে, জন্মের সাথে সাথে মৃত্যু হতে পারে। আমার আল্লাহ আমাদেরকে বলেন, ইজা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, আগে পিছে হবে না। যখন তোমার মৃত্যু, দাঁড়িয়ে আছো। আমি অনেক দিন আগে একটা সিনারি দেখলাম ইউটিউবে। কি ব্যাপার? একটা লোক রেস্টুরেন্টে এইভাবে সে টাকা দিল একটা বুথ দিয়ে, তার খাদ্য দেওয়া হবে। সে চার্ট দিল যে আমাকে এই মেনুগুলি দেওয়া হোক। সে দাঁড়িয়ে আছে, মেনু রেডি হচ্ছে, তার জন্য তো বার্গার রেডি হচ্ছে, তার জন্য হয়তো অন্য কিছু খাদ্য রেডি হচ্ছে। টাকাটা এইভাবে ছে দিল, দিয়ে টুকেনটা ধরে দাঁড়িয়ে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। আমার দৃশ্যটা এখন মনে হয় এইভাবে দাঁড়িয়ে আছে। এদিকে খাদ্য রেডি হচ্ছে, তার চিন্তা হলো খাদ্য নেব আর আমি বাসায় গিয়ে সবাইকে নিয়ে খাবো। কিন্তু আল্লাহর ফয়সালা কিন্তু তা না। আল্লাহ বলেন দাঁড়িয়ে থাকবা, খাদ্য রেডি হবে, কিন্তু তুমি খেতে পারবা না। এইভাবে দাঁড়িয়ে আছে। একটু পরে হঠাৎ মাথাটা ঝুঁকিয়ে দিল, মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে দিল। একটু পরে এই 10-12 সেকেন্ডের ভিতর মাথাটা সহ মাটির মধ্যে ধপাস করে পড়ে গেল। সবাই ধরাধরি করলো। সবাই, একটা মানুষ মাথা নেড়ে বলতেছে, হার্টবিট দেখে বলতেছে, নাই চলে গেছে। এটাই তো আমার দুনিয়ার জিন্দিগি। আজকে যারা চলে গেছে তাদের জন্য এটাই তাদের মৃত্যু মুহূর্ত ছিল। এটা আমাদের ইসলাম বলে, এটা আমার আল্লাহর ঘোষণা। এটা আমাকে এই আকীদা রাখতে হবে, এটাই তার মৃত্যুর মুহূর্ত ছিল। তাকে বাঁচাতে গোটা পৃথিবীর কেউ পারবে না। যারা চলে গেছে তাদেরকে বাঁচানোর ক্ষমতা কারো নাই, কারণ ফয়সালা কার? আল্লাহ ফয়সালা। আমাদের কি করার আছে? মৃত্যু আল্লাহ দিলেন, জন্ম আল্লাহ দিলেন, আমাদের কি করা আছে মরার জন্য? একটা লোক মারা যায়, তাকে সম্মানের সাথে, মর্যাদার সাথে তাকে দাফন দেওয়া, জানাজা দেওয়া, এটা কার দায়িত্ব? বলেন তো? তাকে দাফন করা, তাকে কাফন দেওয়া, তাকে জানাজা দেওয়া কার দায়িত্ব? এটা আমাদের দায়িত্ব কতটুকু? এটা ফরজে কিফায়া। অর্থাৎ ফরজের এমন একটা সিস্টেম যে এই সমাজের সবার উপর একটা দায়িত্ব। কেউ যদি দায়িত্ব পালন না করে সবাই গুনাহগার। ফরজে কিফায়া মানে কি? আমরা যে নামাজ পড়ি এটা হলো ফরজে আইন, অর্থাৎ আপনার নামাজ আপনি আদায় করেছেন, আপনার জন্য শেষ হয়ে গেছে।
কিন্তু অন্যটা যদি অন্য আদায় না করে তাহলে তারটা রয়ে যাবে। আর ফরজে কেফায়া মানে কি? এই লোকটাকে জানাজা দিয়ে দাফন করা যদি হয়ে যায়, তার জন্য যদি জানাজা হয়ে যায়, তাহলে এই সমাজের কেউ আর গুনাহগার হবে না, একজনের কারণে সবাই বেঁচে যাবে। এটা হলো ফরজে কেফায়া, এটা হলো ফরজে কেফায়া। এতগুলি মানুষ মারা গেল, আমি আল্লাহর কাছে জবাবদিহিতার জন্য বলি, এতগুলি মানুষ মারা গেল, তাদের কারো যদি কাফন দাফন ঠিকভাবে না হয়, তাহলে কেন আমরা সবাই দায়ী? কে বলেন? আমরা সবাই দায়ী হয়ে যাব। তার পিছনে কারণ কি? আমার মুসলমান ভাই যদি কেউ মারা যায়, আমি মুসলমান হিসেবে দায়িত্ব হলো তাকে কাফন দিয়ে তাকে সম্মানের সাথে বিদায় করো। তার যদি কোনো কাফন দাফন না হয় কোনো কারণে, দায়ীটা কিন্তু এই সমাজ হয়ে যাবে। সুতরাং এই অপমৃত্যুর ক্ষেত্রে আমরা যেটাকে অপমৃত্যু বলি, আসলে এটা অপমৃত্যু না। এটার ক্ষেত্রে আমাদের চিন্তা হবে যে আল্লাহ যেন তাকে শাহাদাতের মত দান করে দেয়। কি বলেন? আমরা দোয়া করতে অসুবিধা আছে? কয়েকদিন আগে একটা ছেলে মারা গেল, আবরার। সবাই বলল তাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক, কারণ তার উপর জুলুম করা হয়েছে। সবাই দোয়া করেছে। আপনার পরিবার, আপনার সমাজে কাউকে যদি এভাবে মারা হয়, তার জন্য শহীদ মর্যাদা হবে। এখন আপনি চিন্তা যদি উল্টা করেন তাহলে হবে না। কারণ কি? এই তরিকায় যেই মারা যাবে তাকে মর্যাদা দিবেন কে? আপনি ঠেকায় রাখতে পারবেন? আপনি ঠেকায় রাখতে পারবেন? এই মৃত্যুর ব্যাপারে অনেকে বলে না, অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটি কি আর মৃত্যু? এটা তো ভালো মৃত্যু না। তার তো যেমন একটা বাচ্চা তার বাবাকে বলতেছিল, তার মাকে বলতেছিল যে আমারে নিবা না তাহলে তুমি মরবা। কি? আমাকে নিবা না তাহলে তুমি মরবা। সে গিয়ে মারা গেল। এখন সবাই বলতেছে কি যে এই বাচ্চাটার বদদুয়ার কারণে কি সে মারা গেছে। এমন হয় না? এমন হয় কি না বলেন? আমাদের মৃত্যু তো কারো বদদুয়াতে হবে না। আমাদের মৃত্যু যদি হয় আল্লাহর ফয়সালার কারণে হবে। আমাদের জন্ম যেমন আল্লাহর ফয়সালার কারণে, আমাদের মৃত্যু আল্লাহর ফয়সালার কারণে হবে। বদদুয়া টদুয়াতে হবে না। বদদুয়াতে হয়তো আল্লাহ গজবের ব্যবস্থা করবেন, কিন্তু বদদুয়ার কারণে মৃত্যু হবে না। মৃত্যুর ফয়সালা দিবেন কে? এটাই তো আমাদের চিন্তা। আজকে আমাদের এই যারা মারা গেল তাদের জন্য আমরা দোয়া করা দরকার। আল্লাহ যেন তাদের সবাইকে শাহাদাতের মত দান করে। তবে শাহাদাতের মত তখনই পাওয়া যাবে, শাহাদাতের মত তখনই তাদেরকে আল্লাহ নসিব করে দিবেন যদি তাদের মধ্যে শিরিক না থাকে। ঈমান আছে, শিরিক নাই। ঈমান আছে, আমল নাই, সে শাহাদাতের মর্যাদা পাবে। ঈমান আছে, যদি শিরিক থাকে শাহাদাতের মর্যাদা কিন্তু পাবে না। কথা ক্লিয়ার? ঈমান আছে, আমল নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মদ খেয়েছে, জুয়া খেলেছে, হারামি কাজ করেছে, কিন্তু ঈমানটা আছে ঠিক, সে মারা গেল ওইভাবে, তাকে আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। কিন্তু ঈমান থাকার পরে, কেউ যদি ঈমান থাকার পরও সে আবার শিরিক করে, তার জন্য এই শাহাদাতের মত নসিব হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক গুনাহকে মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে মাফ করে দিবেন। এটা আমার আল্লাহর মর্যাদা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। সুতরাং আমরা আজকে থেকে কোনো ধরনের এই ধরনের মৃত্যুকে আমরা অপমৃত্যু বলবো না। রাজি আছি সবাই? ব্রেইনে ঢুকছে তো? অপমৃত্যু বলবো না, বরঞ্চ কারো যদি এই ধরনের মৃত্যু হয় আল্লাহর দরবারে বলবো, মাবুদ তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।